সীমান্তে যত মাস্তানি গুন্ডামি একচেটিয়াভাবে করে যায় বিএসএফ, আমরা তার জবাব দিতে পারি না। এখন অবশ্য একটু প্রতিবাদের সোচ্চার হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধ করা হচ্ছে, কিন্তু ভারত কিন্তু অন্যান্য জায়গায় যে বড় ধরনের ভুতা খাচ্ছে, ধাক্কা খাচ্ছে। এর আগে তারা চীনে খেয়েছে, নেপালে খেয়েছে, এখন সর্বশেষ শ্রীলঙ্কায় বড় ধরনের তারা ধাক্কা খেয়েছে। তাদের জলসীমা অতিক্রম করার পর তারা নির্বিচারে গুলি চালিয়েছে। পরিস্থিতি এমনই যে কলম্বোর রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। এই খবর তাদেরই গণমাধ্যমের, যে ভারতীয় মৎস্যজীবীদের নির্বিচারে গুলি শ্রীলঙ্কা নৌসেনার। দেখেন দর্শক, ছাড় দিচ্ছে না, কিন্তু সব জায়গায় মাস্তানি চলে না। আমরা এখনো কিন্তু ধৈর্য ধরছি, অনেক গুলি হজম করছে, অনেক রক্তপাত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, যখন তখন উঠায় নিয়ে চলে যাচ্ছে, তারপরে তাদেরকে আবার ফেরত দেওয়া হচ্ছে, আবার কখনো কখনো লাশ ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু এবার শ্রীলঙ্কায় বড় ধরনের একটা ধাক্কা খাইছে। কি খবর? শ্রীলঙ্কা সেনার হামলায় জখম হয়েছেন 5 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জখম 5 জন সহ মোট 13 জন ভারতীয় মৎস্যজীবীকে তারা আটকও করেছে। দেখেন, পাক প্রণালীতে আবার শ্রীলঙ্কার নৌসেনার হামলার শিকার হলেন ভারতীয় মৎস্যজীবীরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের অর্থাৎ ভারতীয় জেলেদের নৌকায় নির্বিচারে গুলি চালায় শ্রীলঙ্কার নৌসেনারা। হামলায় গুরুতর জখম হয়েছেন 5 জন। জখম 5 জন সহ মোট 13 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, আহত মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসা তত্ত্বাবধান করছে। পাক প্রণালীতে শ্রীলঙ্কার ডেলফ দ্বীপের অর্থাৎ স্থানীয় নাম নেদুনতিভু অদূরে মঙ্গলবার ভোরে এই হামলা চালায় শ্রীলঙ্কার নৌসেনারা। ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরে কচ্চতিভু দ্বীপের উত্তরে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের একটা নৌকা নিশানা করে গুলি চালিয়েছিল। ওই ঘটনায় 2 জন নিহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নামের বাম জোটের নেতা অনুরাকুমার দিশানায়েক। সে দেশের রাজনীতিতে তিনি ভারত বিরোধী এবং চীনপন্থী হিসেবে পরিচিত। শ্রীলঙ্কাও হাতছাড়া হয়ে গেছে অনেক আগেই। গত নির্বাচনে ভারতপন্থীরা হেরেছে, চীনপন্থীরা জিতেছে। তারপর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত দ্বীপরাষ্ট্রে নতুন করে ভারত বিরোধী জিগির সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে। কোনো জায়গায় ওই ইন্ডিয়ান দোসররা, দালালরা পরাজিত হলেই তখন ভারত অস্বস্তির মধ্যে পড়ে। ওরা হচ্ছে দলের সাথে, ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, দেশের সাথে রাখে না, যার জন্য সব জায়গায় ধাক্কা খায়। বাংলাদেশে দেখেন, হাসিনা আওয়ামী লীগের বাইরে তাদের আর কোনো চিন্তা নেই। আরে বাবা, হাসিনা আওয়ামী লীগের তো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাতে কোনো জনপ্রিয়তাই ছিল না গত 15 বছরে। জোর করে ক্ষমতায় ছিল, আর সেটাতে ইন্ধন দিয়েছে ভারত। ভারত তলে তলে তার স্বার্থ আদায় করে নিছে। কিন্তু তাদের তো জানা উচিত, বাংলাদেশে তো মানুষ বসবাস করে, পশু তো না। তাদের বিবেক যখন জাগ্রত হবে, তখন তো হাসিনার ঠাঁই হবে না, পালাতে হবে। নির্বাচন যেহেতু দেবে না, ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ওইরকমই হবে, ওইরকম পরাজয় হবে। তো সেই পরাজয়ের পর ওই ভারত শেখ হাসিনার দায় নিয়ে এখন বসে আছে দিল্লিতে, আর এখন গুম করে বসে আছে যে এই পর্যটক ভিসা দেব না, তারপরে সীমান্তে উত্তেজনা করবো, চাপের মধ্যে রাখবো, এই সমস্ত করতে করতে যাক গতকাল না পরশুদিন দেখলাম যে নরেন্দ্র মোদীর মনে হয় একটু হুঁশ হয়েছে, সে শুভেচ্ছা জানাচ্ছে। নববর্ষ শেষ হয়েছে কবে, ওই শুভেচ্ছা বার্তা শেষ, মাসের শেষে এসে উনি শুভেচ্ছা জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বোধোদয় হয়েছে। কিন্তু সীমান্তে মাস্তানি ভারত যেভাবে বাংলাদেশের উপর করে গেল, যেভাবে রক্তপাত ঘটালো, এখন ধাক্কা সামলাক শ্রীলঙ্কা। এর আগেও হয়েছে, ওই যে বলছে তার 2 জন মারা গেছে, এইবার 5 জন গুরুতর জখম হয়েছে, 2 জন অবস্থা আশঙ্কাজনক, আর কত 10-12 জনকে নাকি 8 জনকে তারা ধরে নিয়ে গেছে।
ঠেলা সামলাক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।